ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে জিওগ্রাফি সাবজেক্টে অর্থাৎ 9, 10, 11, 12 এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা হবে। তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগের অর্থাৎ স্কুল সার্ভিসের যে নিয়োগ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি, এই যে চারটে পরীক্ষার নোটিফিকেশান 31শে মের মধ্যে দেবে। ঠিক আছে, তো এই 31শে মের মধ্যে যেহেতু নোটিফিকেশান দেবে, স্কুল সার্ভিস কমিশন যেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেটার ওপর ভিত্তি করে যে পরীক্ষাগুলো হবে প্রত্যেকের সাবজেক্ট পড়তে হবে। সেই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো আজকে আমি তোমাদেরকে জিওগ্রাফি গ্র্যাজুয়েট লেভেলের অর্থাৎ নবম দশমের জিওগ্রাফি সিলেবাস সম্পর্কে আলোচনা করব। ক্লাসে এই সিলেবাস সম্পর্কে আলোচনা করলে সময় নষ্ট হবে, সেই কারণে আমি আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। ক্লাসে যেমন হয়, ক্লাসে যেমন পড়াশোনা হয় সেরকমই হবে। ঠিক আছে, তো প্রথমে আসি জিও টেকটনিক অর্থাৎ প্লেট টেকটনিক বা টেকটনিক মুভমেন্ট যেটা রয়েছে। এখানে কি কি পড়তে হবে আমাদের? দেখো, জিও টেকটনিকের মধ্যে 9, 10-এর যে সিলেবাস রয়েছে এটা কিন্তু 9, 10-এর ক্ষেত্রে, ঠিক আছে। 11, 12-এর অন্য দিন আমি ডিসকাস করব। আর্থ কাস্ট রয়েছে, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। রক্স রয়েছে, অরিজিন অ্যান্ড টাইপ, ক্যারেক্টারিস্টিক্স। ফোল্ড এবং ফল্ট রয়েছে, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতি রয়েছে। মাউন্টেন বিল্ডিং রয়েছে, প্লেট টেকটনিক রয়েছে, আর কি রয়েছে, আর্থকোয়েক রয়েছে এবং ভলকানিজম। ওকে, এই পার্টগুলো প্রত্যেকটা পার্ট বই থেকে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবং ক্লাসে যেমনভাবে করাবো সেগুলো করবে, নোটস যেমনভাবে দেবো সেগুলো করবে, এবং মক টেস্ট যেমনভাবে হচ্ছে তো সেরকমভাবে হবে। অর্থাৎ আর্থ টেকটনিক মুভমেন্ট থেকে, অর্থাৎ প্লেট টেকটনিক থেকে এই পার্টগুলো আমাদের করতে হবে। ওকে, চলো জিওমরফোলজিতে কি আছে। জিওমরফোলজিতে দেখো, ওয়েদারিং, মাস ওয়াস্টিং, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, ফ্লুভিয়াল, গ্লেসিয়াল, উইন্ড, কাস্ট অ্যান্ড মেরিন, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, কাস্ট রিজিয়ন এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং নর্মাল সাইকেল অফ ইরোশন রয়েছে অ্যান্ড রিজুভিনেশন রয়েছে, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র এবং পুনর্যৌবন লাভ। এই পার্টটা এইখানে রয়েছে। অর্থাৎ জিওমরফোলজিতে পাসের ক্ষেত্রে, 9-10-এর ক্ষেত্রে সিলেবাসটা একটু ছোট আছে অপেক্ষাকৃত। পিজিতে সিলেবাসটা একটু বড় রয়েছে, পিজির সিলেবাস পরে আলোচনা হবে। নেক্সট দেখো, জিওমরফোলজি, ওশনোগ্রাফির মধ্যে আমাদের কি করতে হবে? কন্টিনেন্টাল শিপ অ্যান্ড স্লোপ, অর্থাৎ দেশীয় যে মহীঢাল এবং মহীসোপান রয়েছে। ওশান কারেন্ট, সামুদ্রিক স্রোত। টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর, অর্থাৎ সমুদ্রের তলদেশে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের সমুদ্রের তলদেশে ভূপ্রকৃতি করতে হবে। অ্যান্ড ওশান ডিপোজিট, অর্থাৎ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে গঠিত সঞ্চয়জাত ভূমিরূপ। অ্যান্ড হচ্ছে স্যালিনিটি, টেম্পারেচার, এগুলো করতে হবে। ওকে, লবণতা এবং খারত্ব এবং ঘনত্বটাও করতে হবে সঙ্গে। এ হলো ওশনোগ্রাফি। নেক্সট ক্লাইমেটোলজি একটা বড় পার্ট রয়েছে, তার মধ্যে যেগুলো করতে হবে 9, 10-এর ক্ষেত্রে: কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ইনসুলেশন, হিট বেল্ট, প্রেসার বেল্ট অ্যান্ড প্ল্যানেটারি উইন্ড অ্যান্ড সাইক্লোন অ্যান্ড মনসুন, এই পার্টগুলো পড়তে হবে। নেক্সট বায়োজিওগ্রাফির মধ্যে কি করতে হবে? দেখো, সয়েল অ্যান্ড ফ্যাক্টর প্রসেস ফরমেশন, সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস রয়েছে। অ্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড সয়েল গ্রুপ রয়েছে, যেমন জোনাল, অ্যাজোনাল, ইন্টারজোনাল সয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন, মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণ। এবং প্ল্যান্টের মধ্যে যেগুলো রয়েছে, প্ল্যান্টের ফ্যাক্টরস অফ গ্রোথ, মেজর টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন, ফরেস্ট কনজারভেশন, এগুলো করতে হবে। ওকে, চলো নেক্সট এনভায়রনমেন্ট জিওগ্রাফি কি করতে হবে? এনভায়রনমেন্ট জিওগ্রাফি ইকোসিস্টেমের মধ্যে যেগুলো করতে হবে, ফ্লুইড কম্পোনেন্ট করতে হবে, প্রিন্সিপাল অ্যান্ড কম্পোনেন্ট করতে হবে, এনার্জি ফ্লো, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল,
বায়োজিওকেমিক্যাল সাইকেল, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, কনজারভেশন, মিনিং অফ নেচার অফ এনভায়রনমেন্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, ন্যাচারাল রিজিয়ন, এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফস, ইকোনমি অ্যান্ড সোসাইটি। এই হলো এনভায়রনমেন্ট জিওগ্রাফির সিলেবাস। ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি থেকে কি করতে হবে? দেখো, ইকোনমিক জিওগ্রাফি থেকে আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশান অ্যান্ড সিগনিফিকেন্ট, অ্যাক্টিভিটি কম্পোনেন্ট অফ রিসোর্স ইউটিলাইজেশন, লুম্বারিং, ডেয়ারি ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই সমস্ত প্রত্যেকটা টপিকগুলো আমাদেরকে বই ধরে ধরে পড়তে হবে, যেহেতু এমসিকিউ রয়েছে। নেক্সট দেখো হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি পপুলেশন, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এজ, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, অকুপেশন, কম্পোজিশন, ওকে, কম্পারিজন বিটুইন ডেভেলপ এবং ডেভেলপিং নেশনস। এগুলো হচ্ছে হিউম্যান জিওগ্রাফি সিলেবাস। নেক্সট রিজিওনাল জিওগ্রাফি। দেখো, যত সিলেবাস রয়েছে রিজিওনাল জিওগ্রাফি একটু বড় সিলেবাস রয়েছে। এখানে হিউজ পড়তে পারতে ভারতের ইন্ডিয়ান যে জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করতে পারে। ইন্ডিয়ান যে জিওগ্রাফি রয়েছে তার ভূপ্রকৃতি, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, সয়েল, ফরেস্ট অ্যান্ড হচ্ছে পাওয়ার রিসোর্স, মাইনিং অর্থাৎ মিনারেল রিসোর্স, ইমিগ্রেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, বেসিস অফ রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ফিজিক্যাল এবং ইকোনমিক যে ডিভিশন রয়েছে সেটাও পড়তে হবে। অর্থাৎ জিওগ্রাফির যে পার্ট রয়েছে তার মধ্যে সবথেকে যেটা বড় পার্ট সেটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। ওকে, নেক্সট দেখো কার্টোগ্রাফি এবং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। দেখো, কার্টোগ্রাফি এবং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক থেকে আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে স্কেল করতে হবে, কার্টোগ্রাফিক টেকনিক করতে হবে, রিপ্রেজেন্টেশন এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপ করতে হবে, ম্যাপ প্রজেকশন। এখানে স্ট্যাটিস্টিক্স এরকমভাবে নেই। ওকে, এই হলো 10টা টপিক রয়েছে। এই 10টা টপিক থেকে আমাদের পড়তে হবে এবং এই পড়াটা কন্টিনিউ কিন্তু করতে হবে, কারণ হচ্ছে পরীক্ষা মের মধ্যে যেহেতু নোটিফিকেশান দেবে, অবশ্যই সরকার তাড়াতাড়ি পরীক্ষা নেবে। মোটামুটি ধরে রাখো আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। সেইখানে কন্টিনিউ পড়াশোনা করতে হবে এবং মক টেস্ট অবশ্যই দিতে হবে। এমসিকিউ যত প্র্যাকটিস করবে তত ভালো হবে, ঠিক আছে? এবং পরীক্ষা তো অবশ্যই হবে এবং এই পরীক্ষাতে নতুন এবং পুরানো যারা রয়েছে অবশ্যই প্রত্যেকে বসতে পারবে। তবে হ্যাঁ, কমিশন এবার সরকার কি করবে সেটার উপর ডিপেন্ড করে। তবে যদি নতুন নোটিফিকেশানে দেয় এবং নতুন নোটিফিকেশানে যদি নতুন ভ্যাকান্সি অ্যাড করে তাহলে কিন্তু অবশ্যই নতুন যারা রয়েছে তারা কিন্তু বসতে পারবে পরীক্ষাতে। আর যদি 26,000 ভ্যাকান্সি নিয়েই যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু নতুনদের চান্স হবে না। অর্থাৎ এখন নতুনদের চান্স হবে বা পরীক্ষা বসতে পারবে কিনা সেটা ডিপেন্ড করছে সরকার কীভাবে তার ভ্যাকান্সিটা দিচ্ছে এবং যদি আপডেট, তবে শুনছিলাম আপডেট ভ্যাকান্সিতে হবে। আপডেট ভ্যাকান্সি মিনস হচ্ছে নতুন যদি ভ্যাকান্সি বিভিন্ন ডিপিএসপি থেকে নিয়ে এসে যদি নতুন ভ্যাকান্সি ক্রিয়েট করে অ্যাড করে তাহলে কিন্তু নিউ গেজেট তৈরি করে তাহলে অবশ্যই নতুন পরীক্ষার্থীরা চান্স পাবে। তো যাই হোক, প্রিপারেশান তো প্রত্যেককে নিতে হবে এবং আজ না হয় কাল পরীক্ষা তো হবে অবশ্যই। এবং যারা প্রিপারেশান নেবে তো তোমরা এখানে তো প্রতিদিন মক টেস্ট চলছে, ঠিক আছে? যারা কন্টিনিউ প্রিপারেশান নিতে চাচ্ছ প্রতিদিন এভরিডে টপিক ওয়াইজ, ঠিক আছে, একটা টপিক ওয়াইজ প্রত্যেক দিন মক টেস্ট হবে এবং মক টেস্ট চলছে 25 তারিখ থেকে শুরু হয়েছে নতুন যে ব্যাচ। কি কি থাকছে এই মক টেস্টে তোমাদের আমি দেখাবো মক টেস্টের প্রশ্ন কেমন হয় এবং কীরকমভাবে পরীক্ষা নেওয়া হয়। প্রথমে দেখো, রুটিন দেওয়া থাকবে সপ্তাহে 4 থেকে 5 দিন টপিক ধরে ধরে মক টেস্ট হবে। মক টেস্টের সময় হবে 8টাতে, অর্থাৎ 8টার সময় মক টেস্ট লিঙ্ক দেওয়া হবে এবং 10টার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। 10টাতে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবং কাল থেকে তো পেড গ্রুপ শুরু হয়ে গেছে। এবং মক টেস্টের সঙ্গে আর কি হবে, দেখো তো যারা পেড গ্রুপে রয়েছে তারা তো মক টেস্ট দিচ্ছে, সঙ্গে কি হবে মক টেস্টে গ্রুপে অর্থাৎ পেড ব্যাচে
প্রতিদিন এভরিডে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের জিওগ্রাফি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষাতে, অর্থাৎ সেন্ট্রাল এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা হয় প্রিভিয়াস ইয়ার লাস্ট 10 ইয়ার্স, ওকে, সমস্ত ধরনের পরীক্ষার প্রশ্ন পোল হিসাবে দেওয়া হবে, সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে বা করবে যারা প্রিপারেশান নেবে আর কি। অর্থাৎ পেড গ্রুপে এই সমস্ত বিষয় কন্টিনিউ, অর্থাৎ এভরিডে কিন্তু মিনিমাম 10 থেকে 15টা শুধু এই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের প্রশ্ন পোস্ট হবে। এবং সঙ্গে তো মক টেস্ট হচ্ছে, মক টেস্টে রাত 8টায় হবে এবং 10টাতে তোমার রেজাল্ট পাবলিশ হবে। এই রকমভাবে মক টেস্ট চলছে। যারা বুঝতে পারোনি, রুটিনটা এখানে দেওয়া রয়েছে, দেখো কেমনভাবে। 25 তারিখ ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং, 26 তারিখে আছে ল্যান্ড ফর্ম প্রসেস, ফ্লুভিয়াল গ্লেসিয়াল, 27 তারিখে আছে কাস্ট অ্যান্ড মেরিন লিথোলজি, 28 তারিখে রয়েছে সাইক্লোন অ্যান্ড সাইক্লিক এবং নন সাইক্লিক কনসেপ্ট, নর্মাল সাইকেল অফ ইরোশন, রিজুভিনেশন। 29 তারিখে রয়েছে দেখো ফুল জিওমরফোলজি, অর্থাৎ জিওমরফোলজির প্রত্যেকটা পার্ট পরীক্ষা নিয়ে, এবং লাস্টে 29 তারিখে ফুল জিওমরফোলজির ওপর মক টেস্ট। এরকমভাবে সপ্তাহে 4 থেকে 5 দিন মক টেস্ট চলবে। এবং মান্থলি ফিস কত? মাত্র 150 টাকা হচ্ছে মান্থলি ফিস, ওকে। তো অবশ্যই যারা প্রিপারেশান নিতে চাইছো, অর্থাৎ মক টেস্ট কন্টিনিউ দিতে চাইছো, তারা অবশ্যই আমরা চাচ্ছেন অবশ্যই মক টেস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, 7980669821, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন ওকে। তো আমি পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখান থেকে সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ওকে।